ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমুদ্র চ্যালেঞ্জ মোকাবেলা এবং লোহিত সাগরের নৌপথ নিরাপদ রাখতে সৌদি আরবের নেতৃত্বাধীন বহুজাতীয় সামরিক জোটে বাংলাদেশের যোগদানের ব্যাখ্যা দিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, এই জোটে যুক্ত হওয়ার অর্থ ইরান বা অন্য কোনো দেশের বিরুদ্ধে সামরিক অবস্থান নেওয়া নয়। গত রোববার 2 আগস্ট বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জোটে অংশগ্রহণের বিষয়ে সরকারের এই অবস্থান তুলে ধরেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, সৌদি আরব নেতৃত্বাধীন জোটে বাংলাদেশের যোগদানের উদ্দেশ্য লোহিত সাগর ও বাব আল মান্দে প্রণালীতে হুতিদের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করা। এর অর্থ এই নয় যে বাংলাদেশ ইরানকে আক্রমণ করছে। তিনি আরও জানান, হুতি হুমকি মোকাবেলায় আন্তর্জাতিক সমন্বয়ের জন্য বাংলাদেশে যে ধরনের সক্ষমতা বা রিসোর্স প্রয়োজন, পরিস্থিতি অনুযায়ী তা যোগানো হবে। সৌদি আরবের সাথে সম্পর্কের নতুন মাত্রার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, রিয়াদের সাথে ঢাকার সম্পর্ক আর কেবল হজ, উমরা বা ধর্মীয় অনুভূতির মধ্যে সীমাবদ্ধ নেই। দুটি পবিত্র মসজিদের রক্ষক হিসেবে সৌদি আরবের প্রতি আমাদের নৈতিক ও আত্মিক টান রয়েছেই, তবে একই সাথে এই সম্পর্কে এখন একটি মজবুত কৌশলগত রূপ নিয়েছে। যে কোনো প্রয়োজনে বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম দেশ হিসেবে সৌদি আরবের নিরাপত্তার আহ্বানে সাড়া দেয়া নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে বহুজাতিক সামরিক সম্মেলনের পর বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক সহ 13টি দেশকে নিয়ে এই সামুদ্রিক প্রতিরক্ষা জোটের আত্মপ্রকাশ ঘটে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ সুরক্ষা রাখাই এই জোটের প্রাথমিক লক্ষ্য। সামরিক বিশ্লেষকদের মতে, সৌদি জোটে বাংলাদেশের অংশগ্রহণের পিছনে গভীর অর্থনৈতিক এবং কৌশলগত কারণ রয়েছে। 1990 সালে উপসাগরীয় যুদ্ধে সৌদি আরবের সুরক্ষায় সেনা পাঠিয়েছিল বাংলাদেশ। পরবর্তীতে কুয়েত পুনর্গঠনেও সেনা সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুশফিকুর রহমান, মানবকণ্ঠ ডেস্ক।